সম্পাদকও ভার্চুয়ালি ছিলেন। তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা যারা যারা ছিলাম এই গ্রুপে আমরা সবাই গ্রুপ থেকে লেফট করে দিই। রয়েছে যে কাউকেই আপনি প্রশ্ন করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর নমস্কার, এখানে আমাদের সভাপতি মহোদয় সবকিছুই বলেছেন। এই যে হোয়াটসঅ্যাপে যে বিষয়টা এখানে বলা হয়েছে, আমাদের নজরে যখন এই জিনিসটা এসেছে এবং অনেক সাংবাদিকরা কথা বলছে, এবং এই আমরা শুধু আজকে একটা সাংবাদিক সম্মেলন যেটা করবো, মানে যেটা করছি, সম্পাদক এই মুহূর্তে আগরতলায় নেই, ওনার মেয়ে অসুস্থ হয়েছে, উনি ব্যাঙ্গালোরে আছেন। তো মেয়ে থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি থেকে মানে আমরা এই গ্রুপের সঙ্গে সেভাবে মানে কোনোভাবেই আমরা জড়িত নই। মেডিকেল কলেজ এবং একটি সংবাদপত্র এই প্রশ্নও তুলেছে টাকা পয়সা নিয়েছি ইত্যাদি ব্যাপারে। তো এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে একটা কথা। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ, সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এখানে পরিচালন উদ্দেশ্য হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে আজকে একটা খবর প্রকাশিত হয়েছে এবং গতকালও একটি খবর প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে যে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা হয়তোবা রাজ্য সরকারের সহায়তায় এখানে মানে গড়ে ওঠার একটা প্রক্রিয়া চলছে। তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদেরকে জড়িয়ে যে সংবাদটা করা হয়েছে এবং এর মধ্যে এটা বলা হয়েছে যে আগরতলা প্রেস ক্লাবের নামে একটা গ্রুপ করে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে সেই প্রস্তাবিত মেডিকেল কলেজ। এবং একটি সংবাদপত্র এই প্রশ্নও তুলেছে যে প্রেস ক্লাবের সঙ্গে মানে তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়েছি ইত্যাদি ব্যাপার। তো এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই যে গ্রুপ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী 48 ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদত্যাগ করবে। হ্যাঁ, আমরা আবারও বলতে চাই যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যদি আমাদের এই প্রেস ক্লাবে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপ থেকে মানে আমরা এই গ্রুপের সঙ্গে সেভাবে মানে কোনোভাবেই আমরা জড়িত নই। হ্যাঁ, এবং আমরা এই ব্যাপারটা যখন আমাদের নজরে এসছে তখন আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করেছি। আমাদের প্রেস ক্লাবের সম্পাদক এই মুহূর্তে আগরতলায় নেই, ওনার মেয়ে অসুস্থ হয়েছে, উনি ব্যাঙ্গালোরে আছেন। তো মেয়ের চিকিৎসার ব্যাপারে এবং তার ভর্তির ব্যাপারে তো এবং ওনার সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। এবং এই আমরা শুধু আজকে একটা সাংবাদিক সম্মেলন যেটা করব মানে যেটা করছি এটা আমাদের পরিচালন কমিটির যে মিটিং হয়েছে আজকে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যে যে কাগজে আমাদেরকে জড়িয়ে এবং কুৎসা করে আমাদের বিরুদ্ধে খবর করা হয়েছে আমরা তার প্রতিবাদপত্র আজকেই আমরা পাঠাবো। তো আমাদের শুধু এইটুকুই বলার। এখন আপনাদের যদি যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন।
এবং এখানে আমাদের পরিচালন কমিটির সমস্ত সদস্যরা রয়েছে, যে কাউকেই আপনি প্রশ্ন করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি আগে বলেছি যে আমাদের সম্পাদক বাইরে রয়েছে, প্রয়োজনে ওনাকে ফোন করেও আপনারা রিয়েকশন নিতে পারেন বা খবর জানতে পারেন। আমি সামান্য দুই একটি কথা এখানে যোগ করছি। এই যে প্রস্তাবিত মেডিকেল কলেজে কথা বলা হয়েছে, এই মেডিকেল কলেজ আগরতলা প্রেস ক্লাবে এসে তাদের নিজস্ব কিছু প্রোগ্রাম করছে এবং সেই সময়ে এসে তারা আমাদের ম্যানেজিং কমিটিকে নিমন্ত্রণ যাবে যে আমরা যাতে গিয়ে তাদের পরিকাঠামো দেখে আসতে পারি। তো আমরা বহু জায়গায় নিমন্ত্রণ পাই, কিন্তু সময়ের জন্য যাওয়া হয়। তো আমরা 2-3 মাস পরে একবার গিয়ে আমরা দেখে এসেছি, কিন্তু আমরা এই নিয়ে কোথাও, আমরা এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও দেওয়া আছে যে আমরা সেখানে গিয়েছি। তো যেই মাত্র এই যে হোয়াটসঅ্যাপে যে বিষয়টা এখানে বলা হয়েছে, আমাদের নজরে যখন এই জিনিসটা এসেছে এবং অনেক সাংবাদিকরা যখন বিভিন্ন জায়গায় বলেছে যে আগরতলা প্রেস ক্লাবের নামে এই গ্রুপ কেন, তখন আমরা ভার্চুয়ালি, আমরা ম্যানেজিং কমিটি সবাই বসেছি, আমাদের সম্পাদকও ভার্চুয়ালি ছিলেন। তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা যারা যারা ছিলাম এই গ্রুপে, আমরা সবাই গ্রুপ থেকে লেফট করে গেছি। আমরা কোনো গ্রুপে নেই। আগরতলা প্রেস ক্লাবে বর্তমানে যে ম্যানেজিং কমিটি আছে তারা সবসময় সাংবাদিকদের পাশে থাকে, সিনিয়রদের সম্মান করে এবং সাংবাদিকদের কল্যাণে আমরা কাজ করে যাই। আমরা কখনো কোনো সাংবাদিক বা বরিষ্ঠ সাংবাদিককে অপমান বা শ্রেয় করি না। আমরা সবাই তাদের সম্মান জানাই এবং আগরতলা প্রেস ক্লাবে বর্তমান ম্যানেজিং কমিটি সাংবাদিকদের পাশে ছিল এবং পাশে থাকবে। এবং আগামী 20 তারিখও আমরা মফস্বলে সাংবাদিকদের নিয়ে একদিনের একটি ফুটবল টুর্নামেন্ট করছি। তো আমরা আশা করব যে সঠিক তথ্যটা মানুষের কাছে যাতে পৌঁছায়, এটুকুই আমরা। আরেকটা হচ্ছে, হ্যাঁ, এখানে সম্পাদক বা প্রেসিডেন্ট নিজে ইচ্ছে করে কোনো ডিসিশন নেন না, সবগুলোই এক্সিকিউটিভ কমিটিতে আলোচিত হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই আমরা সমস্ত ডিসিশন নিই। হ্যাঁ, কাজেই আমরা মনে করি যে খবরটা করা হয়েছে সেটা উৎসাহমূলক। কারণ আগরতলা প্রেস ক্লাবকে মানে একটা ঘুষ খাওয়ার মতো অভিযোগ আমাদের কাছে আনা হচ্ছে আমাদের বিরুদ্ধে। কাজে আমরা আবারও বলছি যে কেউ যদি সেটা প্রমাণ করতে পারে, আমরা 48 ঘন্টার সময় দিলাম যে আমরা কোনো রকম দুর্নীতি বা ওই প্রস্তাবিত মেডিকেল কলেজ থেকে কোনো রকম টাকা ব্যক্তিগতভাবে আমরা নিয়েছি, সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে এই পুরো ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে। হ্যাঁ, যেটা আমাদের নজরে এসছে, তখন কিন্তু আমি সভাপতি হিসেবে আমাদের সহ সম্পাদককে বলেছি যে এটা যাতে ইমিডিয়েটলি ডিসলভ করা হয়। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে উনি সেটা ওদেরকে কমিউনিকেট করে বলেছেন যে আপনারা এটা কেন করেছেন, এটা আপনারা রিজলভ করে দিন। তারপর তারা এটা রিজলভ করেছে, করে তারা আরেকটা গ্রুপ তৈরি করেছে। এটার মধ্যে হচ্ছে যে আগরতলা প্রেস গ্রুপ। হ্যাঁ, এবং পরবর্তীকালে মানে গত রাতে যেহেতু ত্রিপুরা দর্পণ পত্রিকায় এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছে, তো আমি একটা অন্য কারণে ওখানে গিয়েছি। তখন সম্পাদক শ্রী সমীরণ রায় মহোদয় আমাকে ব্যাপারটা জানালেন এবং উনি আমাকে বললেন যে এখানে আমাকে অ্যাডমিট করা হয়েছে এবং সহ সম্পাদক অভিষেক দেকেও অ্যাডমিন করা হয়েছে। তারপর আমি এসে প্রথমে আমাদের সম্পাদকের সঙ্গে কথা বলেছি, তারপর সম্পাদক অভিষেক দে, যিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনাকে বলেছে যে এটা অ্যাডমিন এরা কেন করবে। এখন কথা হচ্ছে যে অ্যাডমিন করার ক্ষেত্রে তো আর আমাদের মতামত নেওয়া হয় না, যে কোনো গ্রুপে যে কেউকে ইনক্লুড করা যেতে পারে। ওরা অ্যাডমিন হিসেবে আমাদের দুজনের নাম দিয়েছে। তো আমি তাকে বলেছি যে অ্যাডমিন হিসেবে আমার নাম সেখান থেকে আগে বাদ দাও। তারপর উনি সেটা নিজেই ডিলিট করে দিয়েছে, যেহেতু অ্যাডমিন আছে। কারণ আমি এই মানে গ্রুপ টুপ হ্যান্ডলিং এসব এতটা ভালো জানি না। তো আমার নাম বাদ দেওয়া হয়েছে এবং একে একে আমাদের এই এক্সিকিউটিভ কমিটির যাদের যাদের নাম আছে, হ্যাঁ, প্রত্যেকের নাম ডিলিট করা হয়েছে। তারপর উনি নিজে পুরো গ্রুপটাকে অ্যাবলিশ করে দিয়েছে। হ্যাঁ, কারণ আমাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন সেই গ্রুপ থাকবে?
হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার।